বাংলা নাটকের অভিনেতারা কে কত টাকা পান এক একটি নাটকের জন্য? 20 থেকে 30,000 টাকা। অনেক কম শতাব্দী টাকা। ওয়াদুদ 20 থেকে 30,000 শিমুল টাকা। শর্মা শিমুল শর্মা 30 থেকে 35,000 টাকা। কোথা থেকে টাকা প্রাণ পান রায় বললেন? এক একটা 35,000 নাটক টাকা। করতে। মুকিত জাকারিয়া 35 সবাই থেকে বাংলা অভিনেতা 40,000 নাটকে। টাকা। সিদ্দিকুর রহমান 35 থেকে 40,000 টাকা। মিরাজ খান, শরাফ আহমেদ 35 থেকে 40,000 টাকা। মিরাজ খান 40,000 টাকা। নির্জন নাহিয়াল 50,000 টাকা। পাভেল 50,000 টাকা। জামিল 50,000 টাকা। সালাউদ্দিন লাবলু 50,000 টাকা। এজাজুল সবচেয়ে ইসলাম টপে কে থাকবে সেটা 50 হচ্ছে থেকে দেখার। 55,000 টাকা। ইন্তেখাব দিনার 50 থেকে 55,000 টাকা। জয় চৌধুরী 55,000 টাকা। মাহফুজ আহমেদ 55,000 টাকা। সবাই তৌকির 55,000 আহমেদ টাকা, maximum মানুষ। 55,000 টাকা। আবুল হায়াত 55 থেকে 60,000 টাকা। আবুল হায়াত এনাকে আমি শহীদুল দেখেছি। আলম সাচ্চু সাকিব খানের 60,000 সিনেমায় টাকা। দেখেছি। তারিক আনাম খান 60,000 টাকা। আখম হাসান 60 থেকে 65,000 টাকা। বৃন্দাবন দাস 65,000 টাকা। শহীদুজ্জামান সেলিম 65,000 টাকা। শ্যামল মাওলা 65 থেকে 70,000 টাকা। নাইম 65 থেকে 70,000 টাকা। এক একটা নাটক করতে সজল 65 থেকে 70,000 টাকা। অ্যালেন শুভ্র 70,000 টাকা। আনিসুর রহমান মিলন 70,000 টাকা। হাসান মাসুদ 70,000 টাকা। মুসাফির সৈয়দ সাচ্চু 70,000 টাকা। আপনারা কমেন্ট করে বলুন এদের ফারুক কোন আহমেদ নাটকটা সবচেয়ে সেরা। 65 থেকে 70,000 টাকা। ফজলুল অনেককেই হক আমরা বাবু চিনি না। 70,000 টাকা। চিনি না। শামীম হাসান সরকার 70 থেকে 80,000 টাকা। মীর সাব্বির 80,000 টাকা। আরশ খান 85,000 টাকা। জাহিদ হাসান 85 থেকে 90,000 টাকা। মারজুক রাসেল 80 থেকে 90,000 টাকা। ইরফান সাজ্জাদ 90 থেকে 95,000 টাকা। বাবারে। জাহের আলভি 80 থেকে 90,000 টাকা। খায়রুল বাশার 1 লক্ষ টাকা। মিশু খায়রুল সাব্বির বাসারকে আমি দেখেছি। 1,20,000 টাকা। কোথায় দেখেছি মনে পড়ছে না, বাট দেখেছি। ইয়াস রোহান 2 লক্ষ টাকা। ইয়াস রোহান দৌড়। নিলয় আলমগীর 3 লক্ষ টাকা। নীলে আলমগীর কেউ তো জানি। দেখেছি। জিয়াউল হক পলাশ 4 লক্ষ টাকা। আচ্ছা এনাকেও দেখেছি, জিয়াউল হক পলাশকেও দেখেছি। তৌসিফ মাহবুব 5 লক্ষ টাকা। জোভান 6 লক্ষ টাকা। মোশাররফ করিম 8 লক্ষ টাকা। এনার তো নাটক খুব ভালো লাগে মোশাররফ করিমের। বাবারে। মুশফিকার সবগুলো ফারহান নাটকে 10 8 লক্ষ টাকা। মোশাররফ আর ফারহান। চঞ্চল চৌধুরী 12 লক্ষ টাকা। বাবারে। আফরান নিশো 15 লক্ষ টাকা। অপূর্ব 15 লক্ষ টাকা প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন। বাহ। তো সবচেয়ে বেশি নাটকে সবচেয়ে বেশি টাকা নেন হচ্ছে আর অপূর্ব। আফরান নিশো এবং হচ্ছে অপূর্ব এবং চঞ্চল চৌধুরী। এনারা হচ্ছে নাটকের সবচেয়ে মানে টপ, মানে সবচেয়ে বেশি টাকা নেয় আমরা এখানে জানতে পারলাম। আপনারা কমেন্ট করে জানান যে এদের মধ্যে কার নাটক আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার কোন নাটকটা আমরাও চাইলে দেখতে পারি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা আফরান নিশো দেখেছি আর ওই যে মুশাররফ আফরান করিম- নিশো, আফরান না, আফরান নিশো, আফরান নিশো। আফরান নিশো। এটা আমার ঠিক এটা উচ্চারণ হয়নি। আফরান নিশো। বলো আফ আপ আফ আপ রান রান নিশো, নিশো বাস ঠিক। নাটক দেখেছি আর মুশাররফ করিমের নাটক দেখেছি। চঞ্চল আর চৌধুরীরও অপূর্বরও নাটক দেখেছি, চঞ্চল চৌধুরীরও দেখেছি। আর বাকি যে অনেকজনের দেখালো সবার
দেখিনি, কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে কে কেমন টাকা পায়। আর আফরান নিশো আর মুশারফ করিম যে এত টাকা পান, চঞ্চল চৌধুরী আমরা হচ্ছে জানতাম না। এটাই অনেক জানতে পারলাম। একদমই তাই। আর আপনারা কারা কারা প্রথমবার জানলেন এই জিনিসটা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর তার সাথে কারা কারা নাটক করেন সেটা আমরা বুঝতেও পারলাম। এরপর যখন আমরা নাটক দেখবো তখন সহজেই বুঝতে পারবো। একদমই তাই। চলো টাটা। টাটা।